কেশরীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মেদিনীপুরের সাংসদ ও রাজ্যের মন্ত্রী। টানা 3 দিনের প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত জনজীবন। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। বুধবার পশ্চিম মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া কেশরী ব্লকে এলেন, তুলে দিলেন ত্রাণ সামগ্রী। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশরী ব্লকের সাঁতরাপুর 3 নম্বর অঞ্চলের রাংটিয়া ও বাঘাস্তি 5 নম্বর অঞ্চলের খড়িপাড়া এলাকায় উপস্থিত হন। এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন সাংসদ জুন মালিয়া। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, কেশরী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশরী ব্লক প্রশাসনিক আধিকারিক শ্রমিক ভর ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ, মন্ত্রী ও বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় উনি গতকাল রাতে বেশ রাতে 12:30 মানে ওরকম 12:30 নাগাদ আমাদেরকে ফোন করে বলেন, আমাকে আর সুনীল ম্যাডামকে, যে যেহেতু খুব ভারী বৃষ্টি পড়ছে, ঘাটালের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন হয়তো উনি যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন দিদি, কারণ ঘাটালের অবস্থা খুবই খারাপের দিকে এগোচ্ছে। তাই উনি চিন্তিত যে আমাদের এখানে সবাই ঠিক আছেন কিনা, তো আমাকে বলা হয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মূলত কয়েকদিন টানা বর্ষণের ফলে ও জলাধারগুলোতে জল ছাড়ার ফলে জল বেড়েছে বিভিন্ন নদীতে, যার ফলে এই বন্যা কবলিত এলাকাগুলিতে যে বিপর্যয় হতে পারে তার একটা আশঙ্কা করে বন্যা কবলিত এলাকাগুলি এদিন পরিদর্শন করেন সাংসদ। দুটি এলাকায় মানুষের হাতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ। আমি আজকে কেশরী ঘোরা হলো এবং এর আগে আমরা রংটিয়া গ্রামে গিয়েছিলাম, এখন এখানে এলাম বাগাস্তিতে। গতকাল দিদি প্রায় 12:30 কোনো একটা নাগাদ ফোন আসে এবং দিদি বলেন যে আমাকে এবং সুরিশা, আমাদের যিনি প্রতিমন্ত্রী পঞ্চায়েত, বলে তোমরা দুজনে গিয়ে একটু ঘুরে আসবে, যে জায়গাগুলোতে ভারী বৃষ্টি পড়েছে সেখানে গ্রামের সবার সাথে দেখা করে এসে। তো সেই সূত্রেই আসা, এবং আমার আজকে এমনিতেও আসার কথা ছিল। আমার আজকে খড়গপুরে অনেকগুলো প্রোগ্রাম আছে, তো সেই জন্য সেগুলো দুটোর পরে রেখেছি, তো সেই জন্য আজকে এখানে। কোন কোন এলাকা পরিদর্শন করলেন, কি কি দেখলেন, কেমন পরিস্থিতি? আমার ঈশ্বরের কৃপায় আমাদের মেদিনীপুর লোকসভাতে বৃষ্টি সেই অর্থে হয়নি যতটা বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং ঘাটালে হয়েছে। ঘাটালটা খুবই খারাপভাবে এফেক্টেড হয়েছে, তো সেই অর্থে বৃষ্টি হয়েছে, কিন্তু বন্যা হয়নি এবং অতটা ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এবারে। আমি তো পুরো 2 দিন আগেও ডিএম এর সাথে কথা হয়েছে, বারবার আমি লক্ষ্য রাখছি যে এখানে কি অবস্থা না অবস্থা। তো ঈশ্বরের কৃপায় হয়নি, আশা করব এবার আর যেন বৃষ্টি না হয়। সামনে পুজো আমাদের। সাংসদ এই এলাকার জুন মালিয়াকে এবং আমাকে এই এলাকায় যেখানে অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে যেতে, কেমন আছে তারা, তাদের খবর নিতে এবং খবর রিপোর্ট করতে। এবং এইমাত্র আমি খবর পেলাম যে মুখ্যমন্ত্রী নিজেও ঘাটাল আসছেন, তারপর যাবেন আরামবাগ, খানাকুল। ফলে বুঝতেই পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন। এই সরকার সারাক্ষণ মানুষের সুখে দুঃখের সাথে থাকে, ফলে আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা জনপ্রতিনিধি, এখানকার লোকাল যারা আছেন, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই কাজ করছে। ফলে নিশ্চিন্তে আমি এই এলাকার মানুষকে বলে যাব, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে কোনো চিন্তা নেই, দিদি আছেন, আমরাও আছি। দিদি, নির্বাচনের সময় প্রচারে একটা কথা বলেছিলাম, জুন মালিয়া মহোদয়া তিনি ঘরের মেয়ে এবং অত্যন্ত জনদরদী মানুষ। আজকে 13, 14, 15 সেপ্টেম্বর 3 দিন ধরে যে নিম্নচাপের বৃষ্টি হলো এবং তাতে আমাদের কেশিয়াড়ি ব্যাকওয়ার্ড এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা যদি বলবেন এটা হচ্ছে খড়িপাড়া, এরপরে ছত্রাট, কাটরামারি, ইন্দ্রা, বেনাডিয়া, পাবনিয়া, এগুলো যদি দেখেন, এবং ফুলবাড়ি পর্যন্ত, আর ওদিকে কালামাটিয়া পর্যন্ত, এবং ওখানে চলে গেল একেবারে ভসরাঘাট আর আবিলাসাই। প্রচুর এখানে ধান কাটার হয়ে গেছিল ফুলবনিতে, এবং আখ জলে ডুবে গেছে। সুতরাং পাকা ধান এবং সবজি প্রচুর নষ্ট হয়েছে। জুন দিকে আমরা কথা বলেছিলাম এবং সেই অনুযায়ী জুন দিকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের
পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলিদিকেও পাঠিয়েছিলেন। তারা আজকে সাঁতরাপুর অঞ্চলের রাংটিয়া গ্রাম, তো সেখানে কিছু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে প্রায় 150-200 পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন। এবং এটা হচ্ছে ওখান থেকে সরাসরি আমরা এলাম 5 নম্বর বাগাস্তি অঞ্চলের খড়িপাড়া। তো এখানেও তিনি মানুষের কথা শুনলেন, তিনি কথা বললেন। আমরা সবসময় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আছি এবং এলাকার মানুষকে আমরা অনুরোধ করলাম যে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন। যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এডিও সাহেবকে আমি বলেছি, বিডিও সাহেবকে বলেছি ক্ষয়ক্ষতির পরিমাণ মৌজা ভিত্তিক নোটিং করে যা ক্ষয়ক্ষতি হয় সরকার যা ব্যবস্থা দেবে তার ব্যবস্থা নিতে।